আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই আছেন যারা পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটা অনেকেই আছেন পছন্দ করেন। তো এই বাইকটা কিন্তু বাংলাদেশের বাজারে 1 বছর পরে আবারও অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এই বাইকটাতে কোরবানির ঈদে একটি ডিসকাউন্ট অফার ছিল, যেই ডিসকাউন্ট অফারটা এখনো কিন্তু আছে। আপনারা চাইলে কিন্তু এই ডিসকাউন্ট অফার দিয়ে বাইকটি পারচেস করতে পারেন। আজকের ভিডিওতে বাইকের ফুল স্পেসিফিকেশন, বর্তমান বাজার মূল্য, কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কের উপরে পালসার লেখাটা রয়েছে 3D আকারে, এটা দেখতে বেশ ভালো লাগে। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। কোম্পানি বলে 60 কিলোমিটার, তবে ইউজার রিভিউ থেকে জানা যায় এটা থেকে অ্যাভারেজ 45 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। আর বাইকটিতে চমৎকার একটি 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। আর হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, আর এখানে আপার ডিপার সুইচ রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, হর্নের সুইচ রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনের দিকে পাঁচ সুইচটা অ্যাভেলেবেল রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে দর্শক বন্ধুরা লাল করে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ। আর ইঞ্জিন অন অফের সুইচের নিচের দিকে সেলফের সুইচটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এই বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। অনেকের কাছে এই সেমি ডিজিটাল মিটারটাও নাকি ভালো লাগে, তবে ম্যাক্সিমাম ইউজাররাই বলে এখন অন্তত পক্ষে ফুলি ডিজিটাল মিটার দেওয়া উচিত এই বাইকটিতে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই বাইকটিতে ডিজিটালি গিয়ারটা শো করে না। এছাড়া বেসিক ইনফরমেশন সহ যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। বাইকটিতে সামনে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে অতটা ভালো আলো পাবেন না এই হ্যালোজেন লাইটে। সেফটির জন্য হলেও একটি এলইডি লাইট ইনস্টল করে নিতে পারেন, তবে ফগ লাইট লাগাবেন না, পুলিশি ঝামেলায় পড়তে হয়। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ, সহজে কিন্তু ভাঙার চান্সেস নাই। এই হচ্ছে এই বাইকের সামনের টায়ার। টায়ারের উপরে ভালো গ্রিপ রয়েছে, আর সামনে এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের মধ্যে গোলাকার করে রেড কালারের স্টিকার গ্রাফিক্স রয়েছে, যার জন্য দেখতে সুন্দর লাগে। আর এই সামনের টায়ারের সাইজ হচ্ছে 90/90, 17 ইঞ্চি রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর দর্শক বন্ধুরা, এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, বাইকের পিছনেও ডিস্ক ব্রেক রয়েছে, কোনো এবিএস পিছনে থাকছে না, পিছনে শুধুমাত্র ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। আর সামনে ডিস্কের সাইজ হচ্ছে 282 মিলিমিটার। এই বাইকের সামনে ডিস্কের ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের একটি 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। নন ব্র্যান্ডের হলেও এই ব্রেক ক্যালিফারের পারফরমেন্স যথেষ্ট ভালো। যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর পারফরমেন্সটা বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে এবিএস লেখাটা রয়েছে। আর বাইকটিতে সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু বেশ মোটাসোটা এবং শক্তিশালী। লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা, তেমনই মোটাসোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। উঁচু নিচু রাস্তাতে ভালোই পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। আর এই বাইকটিতে ডাবল হর্ন পেয়ে যাচ্ছেন, কিন্তু ডান পাশে একটি বাম পাশে একটি হর্ন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ দুটি হর্ন রয়েছে। চমৎকার একটি বড়সড় সাউন্ড পেয়ে যাবেন। আর ইঞ্জিনের সেফটির জন্য শক্তপোক্ত একটি বাম্পার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল বাজাজ ডিটিএসআই BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন। তো বন্ধুরা, এই বাইকের ইঞ্জিন সিসি হচ্ছে 150 সিসি, যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় 14 PS, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করা যায় 13.4 নিউটন মিটার। বাইকটিতে স্টারিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন, কোনো কিক অপশন থাকছে না। আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 115 কিলোমিটার। অনুমান করে বললাম, কম বেশি হতে পারে। আর বাইকটিতে গিয়ার থাকছে 5টি। আমার কথা হচ্ছে দর্শক বন্ধুরা, স্পিড যতই উঠুক না কেন, সবাই সবসময় কম গতিতে বাইক চালাবেন, এতে করে আপনিও ভালো থাকবেন, পরিবারকেও ভালো রাখতে পারবেন, মানে টেনশন মুক্ত রাখতে পারবেন। আর বাইকে ইঞ্জিন অয়েল হিসেবে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই বাইকটিতে একটি সিঙ্গেল ব্যারল এক্সস্ট ব্যবহার করা হয়েছে, চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। আর বাইকের পিছনে ডিস্ক ব্রেক রয়েছে, কোনো এবিএস কিন্তু থাকছে না। পিছনের ডিস্কের সাইজ হচ্ছে 220 মিলিমিটার। আর যেটা এবিএস সেন্সরের মতন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের এবিএস যেন ভালোভাবে কাজ করে এর জন্য জাস্ট একটি সেন্সর লাগানো হয়েছে। অনেকেই কিন্তু এটাকে এবিএস মনে করে, এবিএস কিন্তু নয়। আর বাইকের পিছনে হচ্ছে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর পিছনে হচ্ছে সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে
নাইট্রক্স গ্যাস অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু ভাঙাচোরা রাস্তাতে একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আর বাইকের এই হচ্ছে পিছনের টায়ার। পালসার বাইকের পিছনের টায়ারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে পিছনের টায়ারের গ্রিপগুলো অনেক উন্নত মানের হওয়ার কারণে খুব সহজেই কিন্তু কর্নারিং করা যায়। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 120/80, 17 ইঞ্চ রিমের সাইজ। পিছনের টায়ারের ভিতরেও কিন্তু গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে। বাইকটির পিছনে স্টাইলিশ এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, পাশাপাশি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আর সামনে পিছনে উভয় কিন্তু হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন। আর এই বাইকটিতে দেখতে পাচ্ছেন সারিগাট রয়েছে, ওপেন চেইন কভার ব্যবহার করা হয়েছে। আর এখানে একটি ফুটরেস্ট কিন্তু লাগিয়ে দেওয়া হবে যখন বাইকটি পারচেস করবেন। তো বন্ধুরা, এই পালসার বাইকের সিটটা বেশ লম্বা এবং চড়া হওয়ার কারণে 3 জন বসে অনায়াসে কিন্তু আরামসে রাইড করা যায়। আর এই বাইকের লেন্থ হচ্ছে 2055 মিলিমিটার, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, আর বাইকের কার্ভ ওয়েট 144 কেজি। যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি ইজিলি বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। আর বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,35,000 টাকা। 3,000 টাকার একটি বিগ ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 2,32,000 টাকা। আপনারা চাইলে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডের বাজাজ ফেয়ার থেকে বাইকটি পারচেস করতে পারেন। চাইলে বলতে পারেন কবির ভাইয়ের ভিডিও থেকে এসেছি, ইনশাল্লাহ আপনাদেরকে ডিসকাউন্টের পরেও একটি সম্মানী করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। পরবর্তীতে কোন বাইকের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। ভুল ত্রুটি পেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ইনফরমেশন দিয়েছি এরপরেও যদি কোনো ইনফরমেশন দরকার হয়, বন্ধুরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টসের রিপ্লে করব। সবসময় তার অনলাইনে থাকা হয় না, যখনই কমেন্টস দেখবো সাথে সাথে রিপ্লে পাবেন ইনশাল্লাহ।